ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, এই চলরত 2026 সালের মার্চ মাসের 20 মার্চ থেকে 25 মার্চ এই যে মধ্যেকার সময়কালটি, এই সময়কালটি মেষ লগ্নের জন্য পরিবর্তনের সচিব সময়কাল হবে। আপনারা নানান দিক থেকে উন্নতিগুলি লক্ষ্য করতে পারবেন। জীবনে যেই সমস্ত বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলেছিলেন, সেই সমস্ত বাধা বিপত্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল বর্তমানে একাদশ ঘরে অবস্থান করছেন এবং সেখানে তার সাথে উপস্থিত হয়েছে সূর্য, বুধ এবং রাহু। তো এই চারটি প্ল্যানেট একসাথে বলতে গেলে আপনাদের একাদশ ঘরে এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ কিন্তু সৃষ্টি করছে, যার সমন্বয় আপনাদের লাভের ভিত্তিকে কিন্তু সুপ্রশস্তময় করবে। আপনারা একাধিক দিক থেকে কিন্তু আপনারা লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। এই চতুর্গ্রহী যোগ আপনার ভেতরে এক প্রচণ্ড জেদ এবং অদ্যম কর্মক্ষমতা তৈরি করবে। অন্যদিকে আপনার দ্বাদশ ঘরে প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং শনি মহারাজও কিন্তু শুক্রের সাথে দ্বাদশ ঘরে সম্মিলিত হয়েছে। তো এই যে গ্রহগত সম্পূর্ণ অবস্থান, এছাড়াও আপনাদের তৃতীয় ঘরে বৃহস্পতি এবং পঞ্চম ঘরে কেতুর সঞ্চার লক্ষ্য করা যাবে। গ্রহের যে অবস্থান, এটি কিন্তু নির্দেশ করছে যে মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই সময় পরিবর্তনগুলি নানান দিক থেকে, নানান পথ থেকে কিন্তু আসতে দেখা যাবে। জীবনের কাঠিন্যকে আপনারা পেরিয়ে কিন্তু সুখের সময় পরিপ্রাপ্ত করতে পারবেন জীবনে। তো বন্ধুরা বলি, আপনারা আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে অবশ্যই দেখে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই একটি বার কমেন্ট করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে নিজস্ব ব্যক্তিগত মতামত আমাদের এই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই আলোচনা শুরু করা যাক। প্রথমে বলবো পারিবারিক দিকের বিষয় নিয়ে। তো দেখুন, মেষ লগ্ন অনুসারে পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়টি কিন্তু বেশ উৎসাহবাঞ্চক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তৃতীয় ঘরে বৃহস্পতি শুভ উপস্থিতি নির্দেশ করছে যে ভাই বোন বা কোনো নিকট আত্মীয়দের সাথে আপনার যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে এবং তাদের থেকে আপনি বিশেষ কোনো সহযোগিতা তথা সহায়তা পেয়ে যেতে পারবেন। সামাজিক কোনো অনুষ্ঠানে আপনার উপস্থিতি প্রশংসায়িত হবে। তবে পঞ্চম ঘরে কেতুর সঞ্চারের কারণে, অবস্থানের কারণে সন্তানদের উচ্চশিক্ষা বা তাদের আচরণ নিয়ে আপনার মনে সামান্য বিভ্রান্তি কিছু কাজ করতে পারে। একাদশস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে বন্ধুদের বৃত্তে আপনার প্রভাব এবং প্রতিপত্তি 2 গুণ বাড়বে এবং কোনো প্রভাবশালী আত্মীয়র মাধ্যমে পারিবারিক কোনো অমীমাংসিত সমস্যার কিন্তু সমাধান হয়ে উঠবে। এমনকি বাড়ির পরিবেশ মোটের উপর অনেকটা ইতিবাচক থাকলেও দ্বাদস্থ শুক্র ও শনির প্রভাবে পরিবারের কোনো সদস্যদের বিদেশ যাত্রা বা আধ্যাত্মিক ভ্রমণের একটা কিন্তু পরিকল্পনা এই সময় হয়ে উঠতে পারে। এরপরে প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই সময়টি মেষ লগ্নের জন্য অত্যন্ত গভীরময় এবং সংবেদনশীল হয়ে উঠবে। দেখা যাবে যে বিষয়টি, যে দ্বাদশ ঘরে শুক্র এবং শনি মহারাজের যে উপস্থিত হওয়ায় কিন্তু আপনার রোমান্টিক জীবনে এক ধরনের আধ্যাত্মিক মাধুর্য যোগ হবে। যারা বিবাহিত, জীবন সঙ্গীর সাথে কোনো নির্জন স্থানে বা কোনো ধর্মীয় স্থানে একটা ভ্রমণের পরিকল্পনা এই সময় সফল হয়ে উঠতে পারে। সম্পর্কের মধ্যে এক ধরনের গভীরতা এবং ত্যাগের মনোভাব কিন্তু লক্ষ্য করা যাবে। যারা নতুন সম্পর্কের সন্ধান করছেন, কোনো রিলেশনশিপে জড়াতে চাইছেন, আপনাদের জন্য কোনো গোপন বা দূর সম্পর্কের কারোর প্রতি আকর্ষণ এই সময় কিন্তু একটা অনুভব করার প্রবল যোগ রয়েছে। তবে দ্বাদস্থ শনির উপস্থিতির কারণে দাম্পত্য জীবনে মাঝে মাঝে দায়িত্বের চাপ বা কিছুটা মানসিক গাম্ভীর্য একটা কিন্তু অনুভূত হতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সময় আবেগের চেয়ে বলবো আত্মিক টান অনেকটাই বেশি কাজ করবে। রাহুর প্রভাবে সঙ্গীর কাছে কোনো তত্ত্ব গোপন না করে চলাই কিন্তু হবে বুদ্ধিমানের কাজ। একাদশ ঘরে আপনার রাশিপতি মঙ্গলের সাথে সূর্য ও রাহুর অবস্থান কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা এবং প্রতিপত্তি 2 গুণ বাড়িয়ে তুলবে। যারা প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, ডিফেন্স এবং ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার উদ্ভাবনী শক্তি এবং ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের অনেকখানি মুগ্ধ করে তুলবে। নতুন কোনো বড় প্রজেক্টের চুক্তি বা পদোন্নতির খবর 20 থেকে 25 মার্চের মধ্যে আসার প্রবল সম্ভাবনাও কিন্তু একটা রয়েছে। তবে দ্বাদশ ঘরে শনি ও উচ্চস্থ শুক্রের সহ অবস্থান নির্দেশ করছে যে বিদেশি কোনো প্রজেক্ট বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আপনি অভাবনীয় সফলতা পাবেন। কর্মস্থলে প্রতিদ্বন্দ্বীরা আপনার তেজ ও কৌশলের কাছে নত স্বীকার করতে বাধ্য হবে। এরপরে আর্থিক অবস্থা। দেখুন, আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময়টি মেষ রাশির জন্য অত্যন্ত লাভজনক হবে। একাদশ ঘরে 4টি শক্তিশালী গ্রহের অবস্থা নির্দেশ করছে যে আপনার আয়ের প্রবাহ কয়েক গুণ বৃদ্ধি পাবে।
দীর্ঘদিনের পাওনা টাকা আদায়ও কিন্তু এই সময় হতে পারে। দীর্ঘদিনের পাওনা টাকা এই সময় আদায়ও হতে দেখা যেতে পারে, অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ করে বড় মুনাফা বা বড় অঙ্কের টাকা পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। লগ্নপতি মঙ্গলের শক্তিশালী অবস্থান এই সময় আপনার আর্থিক ঝুঁকি নেওয়ার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। তবে দ্বাদস্থ শুক্র ও শনির প্রভাবে বিলাসিতা, ভ্রমণ বা ধর্মীয় কাজে বড় অঙ্কের অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। রাহু ও মঙ্গলের প্রভাবে শেয়ার বাজার বা ফাটকা কারবারে হঠাৎ লাভের যোগ থাকলেও অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে বড় আকারের কোনো ঝুঁকি বলবো না নেওয়াই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকবে। শারীরিক দিক থেকে বলি, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময় আপনার বাম চোখ, পায়ের পাতা এবং ঘুমের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। দ্বাদশ ঘরে শনি ও উচ্চস্থ শুক্রের অবস্থানের কারণে অনিদ্রা বা চোখের ক্লান্তির সমস্যা দেখা দিতে পারে। একাদশ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে রক্তচাপের সামান্য হেরফের বা মাঝে মধ্যে তীব্র মাথা ব্যথাও কিন্তু সৃষ্টি হতে পারে। লগ্নপতি মঙ্গলের শক্তিশালী অবস্থান থাকবে এই সময়, যা আপনাকে অদ্যম জীবন শক্তি প্রদান করতে সক্ষম করবে। কিন্তু অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে মানসিক ক্লান্তিও কিন্তু জীবনে একটা আসতে দেখা যেতে পারে। পঞ্চমস্ত কেতু থাকছে, যার কারণে মাঝে মাঝে একা থাকার ইচ্ছা বা উদাসীনতা ভাব আপনাদের মনকে গ্রাস করতে পারে। এই সময় শরীরকে নিয়ম মাফিক পরিচালনা করা, শরীরকে ডিটক্স রাখা, পর্যাপ্ত পরিমাণ জল পান করা আপনার সুস্থতার জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা, পুরনো কোনো সমস্যা বা জটিল কোনো রোগ এই সময় কিন্তু আপনাদের জীবনে একটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অতিরিক্ত মানসিক চিন্তার কারণে শারীরিক ক্লান্তি বোধ হতে পারে। এই সমস্ত সমস্যাগুলি কিন্তু লক্ষ্য করা যাবে। তাছাড়াও জলবাহিত সমস্যা অর্থাৎ জ্বর, সর্দি, কাশি সমূহ সমস্যা বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ আপনাদের শিশুদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়। সেক্ষেত্রে বলবো, শরীরকে যতটা ঠিক রাখা যায় আপনারা নিজেদের সাথে সাথে পরিবারের সকল ব্যক্তিবর্গদের স্বাস্থ্যের দিকে কয়েক গুণ মনোযোগ বৃদ্ধি করে বা মনোযোগ ধরে রেখে চলবেন। ছোটখাটো সমস্যা দেখা দিলে অবশ্যই বলবো ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। আপনারা হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো প্রকার কোনো ক্ষেত্রে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলবো 20 মার্চ থেকে 25 মার্চের এই সময়কালটি মেষ রাশির জন্য ইচ্ছা পূরণ এবং সামাজিক প্রতিষ্ঠার সময় হবে। একাদশ ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার সুযোগ একটা তৈরি করলেও দ্বাদস্থ শনি আপনাকে সংযমী হতে শেখাবে। আপনার সাহসিকতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দূরদর্শিতা। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো একান্তই এই যে গ্রহ সম্মেলন, এই সম্মেলনটিকে কন্ট্রোলে আনতে বা নিউট্রালে রাখতে আপনারা প্রত্যেক দিন মেডিটেশন করুন, আপাতত 10টা মিনিট, এবং গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ান, দান ধ্যান করুন, নিজের কর্ম ঠিক করে পালন করুন, গুরুজনদের সম্মান করুন, ছোটখাটো সফলতাকে নিজের দক্ষতার দরুন গড়ে তুলুন। এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি কিন্তু আপনাদেরকে পরিবর্তনের শিখরে পৌঁছে দিতে পারে এই সময়কালে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো সেই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।